হাই বন্ধুরা, আজকে আমি শুক্তো বানাবো। এখানে সব আনাজ একসাথে কেটে নিয়েছি। রাঙালু আছে, গাজর আছে, আলু, ডাঁটা, বরবটি কড়াই, কচু, বেগুন সব কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াতে একটু শুকনো মশলা ভেজে নিচ্ছি, গুঁড়িয়ে নেব। কিছুটা পাঁচফোড়ন দিয়েছি আর একটু রাঁধুনি দিয়েছি আর একটু গোটা জিরে দিয়েছি, দিয়ে ওটা ভেজে শুকনো করে গুঁড়িয়ে নেব। আর কড়াতে তেল দিয়ে প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। এগুলো বানানো বড়ি নয়, দোকানের কেনা বড়ি, যেগুলো বিউলির ডালের বড়ি। আর উচ্ছেটা আগে ভেজে নিচ্ছি, ভেজে এটা আমি তুলে রেখে দেবো আলাদা। এরপরে আমি সব আনাজ একসাথেই ভেজে নেব, আলাদা আলাদা করে ভাজবো না। এখানে আলু, ডাঁটা, কচু আর কাঁচকলা আর রাঙালু সব একসাথে দিয়ে একটু নেড়ে নিচ্ছি, অল্প ভেজে নেব। এগুলো একটু অল্প করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে বরবটি কড়াই আর গাজরটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওগুলোও একটু ভালো করে নেড়ে নেব। আর সব শেষে বেগুনগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি নুনটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নুনটা দিলে সব কিছু তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে, তাই নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সব রকম আনাজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এখন আমি এই রকম জল দিয়েছি আনাজগুলো সেদ্ধ হবার জন্য, পরে কতটা জল লাগে বুঝে দেব। আর এদিকে আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি এক টুকরো আদা, একটু কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আর একটুখানি রাঁধুনি। এই সব কিছু আমি একসঙ্গেই বেটে নিচ্ছি শিলেতে। এদিকে আমি আনাজগুলো সেদ্ধ হওয়ার জন্য কড়ার মধ্যে একটা চাপা দিয়ে দিয়েছিলাম। তো আনাজগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি ভাজা উচ্ছেগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও একটু সেদ্ধ করে নিলাম। ভালোই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা সবজিগুলো আমি ঢেলে রেখেছি। আর এদিকে আমি বাটা মশলাটার মধ্যে, সর্ষে পোস্ত বাটার মধ্যে একটু হলুদ মিশিয়ে নিলাম। আর কড়াটা একটু পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম। এর মধ্যে একটু তেল দিয়ে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়েছি। আর তার মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু নাড়তে থাকবো যতক্ষণ না একটা তেল ছাড়া ছাড়া হয় আর একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপরে আমি ওই সিদ্ধ করা মশলাগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে সমস্ত সবজি একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। শুক্তোতে একটু মিষ্টি দিতে হয়। আমি এই রকম জল এখন দিয়েছি, এটা ফুটলে আরও ঘন হয়ে যাবে। আর ফুটে উঠলে আমি বড়িগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। এগুলো দোকানের কেনা বড়ি, সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আগে থেকে দিয়ে দিলাম। আর তারপরে দিলাম একটু দুধ, তবে এটা গরুর দুধ নয়, এটা পাউডার দুধ আমি গুলে দিয়েছি এর মধ্যে। আর দুধটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি একটু অল্প করে ঘি দিয়ে দিলাম। আর ওই যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটার 1 চামচ এর মধ্যে ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পরে 1 মিনিট ফুটলেই এটা হয়ে যাবে। হয়েই গেছে এটা, এটা এখন আমি নামিয়ে নেব। শুক্তোটা হয়ে গেছে আমার, আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি। দেখো এই রকম ঝোলটা হয়েছে, তবে এটা আরও ঘন হয়ে যাবে একটু ঠান্ডা হলে। আমি এর মধ্যে এখন ভাজা মশলা কিছুটা আরও ছড়িয়ে দিচ্ছি। আধ ঘন্টা পরে দেখো এইরকম ঘন হয়ে গেছে। খুব বেশি ঝোলও নয়, আবার একদম যে বসা তাও নয়। ভাত দিয়ে মেখে খাবার মতোই বানিয়েছি। ধন্যবাদ সবাইকে।